এই কুয়ার ভিতরেই 2000 বছর আগের যে কুয়া, 1000 বছর পূর্বে, বটেশ্বর 1000 বছর পূর্বে, 2000 সাল দিয়েছে, প্রায় 3000 বছর আগে। মাটি খনন করলেই বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। তো আমরা বাস্তবে সেটা দেখার জন্য এখানে ভ্রমণে এসেছি। আমি একজন বাংলা শিক্ষক হিসেবে আমরা স্টুডেন্টদের যে বইয়ের ভিতরে পড়াই মাটির নিচে যে শহর একটা গল্প আছে, প্রায় 2000 বছর আগের পুরাকীর্তি দেখার খুব আগ্রহ নিয়ে আমার এখানে আসা। কুয়ারি বটেশ্বর প্রদর্শনী আপনারা জানেন, এটা অনেক পুরাতন, 1000 বছরের পুরাতন। এটা যে ভূমিকম্পের মাধ্যমে যেটা উঠে আসছিল। আমি একজন বাংলা শিক্ষক হিসেবে আমরা স্টুডেন্টদের যে বইয়ের ভিতরে পড়াই মাটির নিচে যে শহর একটা গল্প আছে, তা সেখানে আমরা দেখছি যে নরসিংদীতে দুইটা গ্রাম আছে, ওয়ারি আর বটেশ্বর। এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যে মাটির নিচ থেকে একজন স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান তিনি এখানে খুঁজে বের করছিল। স্যার এটা 2000 বছর আগে, 2000 বছর আগের শোনা যায় যে ভূমিকম্পর কারণে বা কোনো কারণে হয়তো বা যে ভূমির উপরে যে পরিবর্তন হয়েছিল তার কারণে কোনো কিছু মাটির নিচে ঢাকা পড়ছে, সেটা পরবর্তী ঢিবি আকারে ছিল। এখানে ঢিবি থেকে পরে আবার খনন করে সেগুলো আর কি প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো ছিল, যেমন এই যে মাটির তৈরি বিভিন্ন শিলালিপি বা বাটখারা বিভিন্ন জিনিসগুলো ছিল, সেগুলো এখান থেকে আর কি তারা উদ্ধার করছে, উদ্ধার করে এখন বর্তমানে হানিফ পাঠানের বাসায় আছে। সেটা আমরা ওয়ারি নামক গ্রামে আমরা এখন অবস্থান করছি। এটা আমরা বইয়ের মধ্যে পড়েছি যে ওয়ারি নামক একটি গ্রাম, এটি ভূমিকম্পের মাধ্যমে 200 বছর আগে এই গ্রামটা উল্টে গিয়েছিল এবং এখানে এখন 1000 বছর পূর্বে, বটেশ্বর 1000 বছর পূর্বে, 2000 সাল দিয়েছে, প্রায় 3000 বছর আগে। সেখানকৃত মুদ্রা সময় খ্রিস্টপূর্ব 500 অর্থাৎ থেকে 200 খ্রিস্টাব্দ। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পোড়ামাটির গোলক কোরআন। দর্শক দেখতে পাচ্ছেন এই ওয়ারি বটেশ্বরের কিছু নিদর্শন। এগুলো সব 2000 বছর আগের কিছু এখানে নিদর্শন পাওয়া যাচ্ছে। গর্ত বসতি। আমরা দেখতে পাচ্ছি প্রাচীন রাস্তার রেপ্লিকা অফ অ্যানসিয়েন্ট রোড।